কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। বৃদ্ধির যেটি আপনি বলছিলেন যে আসলে কুড়িগ্রামের যে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার এই সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো এই অবস্থায় কিন্তু যে উজানের যে ঢল সেটি অব্যাহত রয়েছে। আর আভ্যন্তরীণ যে বৃষ্টিপাত এটি আমরা দেখেছি গত কাল হয়নি, আজকেও আকাশ বেশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই নাই বললেই চলে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছিল যে উজানের যে ভারী বৃষ্টিপাত রয়েছিল, বিশেষ করে কুড়িগ্রামের উজান যেটি ভারতের আসাম মেঘালয় অঞ্চলে, সেই বৃষ্টিপাতগুলো কিন্তু এখনো পুরোপুরি বাংলাদেশ দিয়ে প্রবেশ করেনি সেই উজানের ঢলটি। সে কারণে ব্রহ্মপুত্র এবং ধরলা আর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে নিম্নাঞ্চলের বেশ কিছু বসতবাড়ির আশপাশ পানি আসতে শুরু করেছে। তাদের বলা যায় এক প্রকার তারা পানিবন্দী না হলেও তাদের যে চতুর্দিকে যে পানি যে প্রবেশ করেছে, তাদের উঠানের পানি প্রবেশ করেছে, সেই মানুষগুলোর কিন্তু যাতায়াত দুর্ভোগ পড়েছে। তাদের এখন তারা তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম কিছুটা তাদের ব্যাহত হচ্ছে যে পারিবারিক জীবনের। তো এই অবস্থায় যে নদীর পাড়ের যে মানুষগুলো তারা বলতেছে যে পানির যে গতি সেটি আসলে এতটাই মানে ধীর গতি হচ্ছে, এটিও একটা আশঙ্কার কারণ। তারা আশঙ্কা করতেছে যে আসলে পানি যেমন ধীর গতিতে বাড়তেছে ঠিক তেমনই ধীর গতিতে নেমে গেলে তখন তাদের যে স্বাভাবিক যে ফসলের যে ক্ষতি, তাদের যে চলাচলের যে ক্ষতি, তাদের যে পানি বন্দী থাকার যে ক্ষতিটি, এটি আসলে দীর্ঘায়িত হতে পারে। সেক্ষেত্রে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো পানি উন্নয়ন বোর্ডের আরেকটি তথ্য জানাচ্ছিল যে তারা জানাচ্ছিল যে গত কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাত ছিল উজানের, সে পানি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র হয়ে তার বেশিরভাগ বাংলাদেশে প্রবেশ করে। তো সেটি ব্রহ্মপুত্রের ভাটিতে পানি বৃদ্ধি থাকায় পানি কিছুটা ধীর গতিতে নামবেও বলে আশঙ্কা করতেছিল পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডের যেটি আরো একটি তথ্য জানাচ্ছিল যে আসলে যে পানি যে বৃদ্ধির হারটাই সেটি হয়তো আরো 2-3 দিন এরকম অব্যাহত থাকতে পারে বলে তারা জানাচ্ছিল। তো সঙ্গীতা, কুড়িগ্রাম থেকে আমার কাছে এই ছিল। তুহিন, ধন্যবাদ আপনাকে।